আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কামাল আহমেদ। এটা লেভেল 4 এসেনশিয়ালস এর পার্ট 9। সো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ফর্মকে ভ্যালিডেশন করতে হয়। সো গতবার আমরা দেখছিলাম কিভাবে একটা ফর্ম তৈরি করা যায় লেভেল এর ব্লেড সিনট্যাক্স ইউজের মাধ্যমে। সো আজকে আমরা সেই ফর্মটাকে ভ্যালিডেট করব। ফর এক্সাম্পল এখন আমরা সাবমিট করে দিই, তাহলে এরর দেখাচ্ছে। ওয়েল, আমরা এই ফর্মটাকে ভ্যালিডেট করব যাতে এই যে ইনপুটগুলো ওখানে দেওয়া হচ্ছে সেগুলো যাতে আমাদের প্রয়োজন মতো হয়, যাতে ভুল না আসে। ওয়েল, এখানে যে এররটা আসছিল একটু আগে, এটা আপনারা দেখছেন যে এটা কেন আসছে এটা কি আপনারা বুঝতে পারেন? আচ্ছা, একটু পরে এক্সপ্লেন করতেছি। সো চলুন শুরু করা যাক। এখানে আমরা যে দিয়েছি যে ফর্ম ওপেন, এটা কিন্তু নর্মালি এটা পোস্ট রিকোয়েস্ট কিন্তু তৈরি করবে। মানে এখানে যে মেথডটা আছে না, এই মেথডটা পোস্ট মেথড। আমাদেরকে রাউট যে আছে না, এখানে রাউট গুলো শিখে আমাদের 3টা রাউট তৈরি করছে, তিনটা কিন্তু গেট, কিন্তু কখনো কোনো পোস্ট রাউট আমরা এখনো তৈরি করিনি। কিন্তু এই ফর্মটা যদি আমরা ইন্সপেক্ট করি, ওই সোর্সটা দেখি, তাহলে দেখা যাবে ফর্মটার মেথডটা হচ্ছে পোস্ট। সেটা পোস্ট মেথডের মাধ্যমে ডাটাগুলো সেন্ড করতেছে, যে পোস্ট মানে। সো আমাদের একটা পোস্ট রাউট মানে ক্রিয়েট করতে হবে এই ফর্মটাকে হ্যান্ডেল করার জন্য। সো যেহেতু ফর্মটাকে সেন্ড করলে এই যে কন্ট্যাক্ট নামের রাউটে যাবে, সো আমরা পোস্ট মেথড ইউজ করে কন্ট্যাক্ট রাউটটা তৈরি করব। সো শুরু করি। আর পোস্ট, তারপর আমাদের রাউটার নামটা হচ্ছে গিয়া কন্ট্যাক্ট। আপনারা এই স্ল্যাশটা প্রথমে দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। কন্ট্যাক্ট, তারপর একটা ফাংশন, অ্যানোনিমাস ফাংশন, নামহীন একটা ফাংশন থাকবে। তারপর এই ফাংশনের ভিতরে আমার সমস্ত কোড লিখবে। জাস্ট এই টেস্ট করার জন্য যে আমরা এটা কি হয়েছে কি হয় নাই, মানে এই যে রাউটটা কি ঠিক আছে, কাজ করতেছে কি করতেছে না, এটা আমরা দেখার জন্য আমরা একটু টেস্ট করতে পারি। যে রিটার্ন ইওর মেসেজ sent successfully. এখানে আমরা ফর্মটাকে সাবমিট করলে এই কথাটা পাওয়ার কথা, যে আমরা পোস্ট আমি একটা রাউট তৈরি করছি কন্ট্যাক্ট পোস্ট মেথড ইউজের মাধ্যমে। এখন আমরা ক্লিক করলাম, তাহলে এখন প্রিন্ট আউট হওয়ার হবে যে ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ট সাকসেসফুলি। তার মানে আমাদের রাউটটা কাজ করতেছে। একটা জিনিস খেয়াল করুন, এই যে আমরা যখন ব্যাক করবো, এই যে ব্যাক করে যে টেস্ট নামে যে কন্ট্যাক্ট আছে, এই যে রাউট যেটা, এটা হচ্ছে গেট রাউট। এই রাউট আর এখানে ক্লিক করার পর যে রাউট আছে সেটা কিন্তু সেম না। এই জন্য এখানে দেখেন আমরা রাউট কিন্তু সেম আছে, যে কন্ট্যাক্ট রাউট এটা কিন্তু সেম বুঝছেন, সেম রাউট। আচ্ছা, এই স্ল্যাশটা আমরা কাইরে তুলে দিতে পারি, এটা সমস্যা নেই। যে এটা কিন্তু সেম, কিন্তু এই যে মেথডটা কিন্তু এখানে সেম না। মেথড একটাতে গেট আর একটাতে যে পোস্ট, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, কারণ এই মেথড মানে ঠিক মতো ইউজ না করলে কিন্তু এরর দেখাবে। ওয়েল, এখন আমরা আমাদের ফর্মটাকে ভ্যালিডেট করব। ঠিক আছে, যেটা প্রথমে আমরা কি করব, আমাদের সব ইনপুট গুলোকে আমরা মানে কালেক্ট করব। ইনপুট গুলোকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ডাটা। এগুলো ইনপুট সবগুলো ইনপুট কালেক্ট করার জন্য আমরা একটা ক্লাস ইউজ করব, ইনপুট ক্লাস। তারপর ইনপুট ক্লাসের অল মেথডটা সিলেক্ট করব, অল মেথড। তো এর মাধ্যমে কি হইব, এই যে আমাদের ফর্ম যে আছে না, ফর্মে যে বিভিন্ন যে টেক্সট এরিয়া মানে ইনপুট গুলো, ফর এক্সাম্পল এখানে আমাদের একটা ইনপুট আছে যে সাবজেক্ট টেক্সট ইনপুট, এখানে আছে টেক্সট এরিয়া ইনপুট, এই দুটো ইনপুট আছে, এই দুটো ইনপুট কিন্তু চলে আসবে এখানে একটা ইয়ারের মাধ্যমে এসে জমা হবে ওটার মধ্যে। দেখ, তো সব ইনপুট অল দিলাম, সব ইনপুট আসলো। তারপর আমাদের কিছু রুলস লাগবে, যে আমাদের কি তা যে চেকিং এর যে রুলস, কি কি দিয়ে চেকিং করবো, আমরা দিতে পারি চেকিং রুলস। যদিও এরকম বড় এই ভেরিয়েবল নেমটা ঠিক না এত বড় করা, ছোট করলে হয়, কিন্তু আপনাদের বোঝার জন্য বড় করলাম আর কি।
সো সবগুলো কি ভ্যালিডেট করব, আমাদের ডাটাগুলো ইনপুটগুলো, তাহলে ইনপুটকে অল দিয়ে সব নিয়ে আসলাম, ডাটার মধ্যে চেঞ্জ জমা রাখলাম। তারপর রুলস, এই রুলসগুলো কি হবে সেটা আমাদের এখন একটা এর মাধ্যমে দিয়ে দিতে হবে। এই এই সম্পর্কে যদি আর আপনারা বেশি জানতে চান তাহলে কিন্তু আপনারা এই যে তাদের অফিসিয়াল সাইটে ভ্যালিডেশন সম্পর্কে আপনারা দেখতে পাবেন যে কতগুলো রুলস আছে, প্রায় 25 থেকে 30টার উপরে আছে আমার যতটুকু দেখলাম আমাকে। সো এখন যেই ইনপুটগুলোকে আমরা চেক করতে চাই, যে ইনপুটগুলোর নাম কি, প্রথম ইনপুটের নামটা হচ্ছে গিয়া সাবজেক্ট, তারপর এটা হচ্ছে মেসেজ, কিন্তু নামগুলো কিন্তু সেম সেম হতে হবে কিন্তু। তাইলে আমরা লিখলাম সাবজেক্ট, আর এটা রুলসটা কি হওয়ার কথা ছিল, সাবজেক্টটা হচ্ছে গিয়া রিকোয়ার্ড, আমাদের এটা খালি রাখা যাবে না, জাস্ট রিকোয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে গিয়া মেসেজ, মেসেজ মানে ইনপুটটা দিলাম, এটাও আমাদের রিকোয়ার্ড, কমাটা লাগবে না। ওকে, তাহলে আমাদের সব ইনপুট পেয়ে গেলাম। আমাদের রুলস গুলো কিভাবে চেক করব, এই ক্রাইটেরিয়া গুলো আমরা এখানে ডিফাইন করে দিলাম। এখন আমরা ভ্যালিডেট করব। ভ্যালিডেট করার জন্য এই লেভেলে সুন্দর একটা ক্লাস আছে, ক্লাসটার নামটা হচ্ছে ভ্যালিডেটর। সো ভ্যালিডেটর ক্লাসকে বললাম যে আপনি ভ্যালিডেট করে নেন, ভ্যালিডেটর। ভ্যালিডেটর ক্লাসকে বললাম যে মেক, কি করো, তোমার ভ্যালিডেটর শুরু করো, কাকে ভ্যালিডেট করবে, ডাটাকে। কি দিয়ে করবা, এই রুলস গুলো আমরা দিয়ে দিলাম, যে চেকিং রুলস, এই তো। তাহলে এখন এই ক্লাসটা এই ডাটাগুলোকে এই চেকিং রুলস এর মাধ্যমে সে যা করবে, ভ্যালিডেট করবে। এখন এই রেজাল্টগুলো আমরা রাখতেছি এটা একটা ক্লাসের মধ্যে, মনে করলাম ভ্যালিডেশন, আমাদের ভ্যালিডেশন ভিতরে রাখে। সো ভ্যালিডেটর ক্লাসে ভ্যালিডেট করে যা রেজাল্ট আসবে, যদি ভ্যালিডেট পাস হয় অথবা ফেল হয়, সেটা ওই ভেরিয়েবলের মধ্যে রাখবে, এই ভেরিয়েবলের মধ্যে। আর এই ভেরিয়েবলটা কিন্তু একটা সাদা, এখন কিন্তু একটা অবজেক্ট হয়ে গেছে অটোমেটিকলি, এটা ইনস্ট্যান্ট হিসেবে, মানে ওইটার একটা অবজেক্ট হিসেবে ওটা হয়ে যায়। এরকম ভ্যালিডেশন করলে একটা অবজেক্ট হিসেবে হয়ে যায়, তার মানে ওইটার সাথে আমরা এখন মেথড ইউজ করতে পারবো চেকিং এর সময়, আমি দেখাচ্ছি। সো এখন আমরা টেস্ট করব যে ভ্যালিডেশনটা সাকসেসফুল হয়েছে কিনা না। তো এজন্য আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করব। সো ইফ ভ্যালিডেশন, এই যে আমাদের যে ক্লাসটা আছে না, বলছি না ভ্যালিডেশন, এটা যদি পাস হলে তো আমরা অলরেডি নিয়ে যাবো, কিন্তু ফেল হলে কি করবো এটা আগে দেখে নিই। তাহলে ইফ ভ্যালিডেশন ফেইলস, ভ্যালিডেশন ফেইলস, এই ফেইলস ক্লাসটা মানে মানে মেথডটা ইউজ করলাম। ফেইল, যদি ফেল করে তাহলে কি করবো আমরা, আমরা আগে রিডিরেক্ট করে ওই কন্টাক্ট পেজে পাঠিয়ে দেবো এর একটা এরর দিয়ে। তাহলে রিটার্ন রিডিরেক্ট, রিডিরেক্ট টু, কোন জায়গাতে পাঠাবো, এখানে অ্যাড্রেস লিখে লিখতে হবে, রিডিরেক্ট টু কন্টাক্ট, আমাদের কন্টাক্ট পেজে পাঠিয়ে দেবে না, তাহলে জিও এন্ড আবার কন্টাক্ট পেজে পাঠিয়ে দিচ্ছি আমরা, গেট মেথড মধ্যে যাইবো। ওকে, কন্টাক্ট পেজে চলে যাও, কি দিয়ে, উইথ এরর, উইথ যে এরর গুলো হয়েছে না, এই এরর্স গুলো নিয়ে মানে এরর্স গুলোর সাথে যাও, যাতে আমরা এই এরর গুলো পরবর্তীতে ওই পেজে শো করতে পারি যে কোন কোন ভুলগুলো করছিল, যে ভুলগুলো হয়েছিল ভ্যালিডেশনের সময়, এই ভুলগুলো ওইটার সাথে যাবে ভ্যালিডেশন। ভ্যালিডেশনের মধ্যে এই এরর গুলো জমা আছে, কিন্তু এই জমা এরর গুলো আমরা ওই কন্টাক্ট পেজে পাঠিয়ে দিচ্ছি উইথ এরর্স বলে, যাতে আমরা প্রিন্ট আউট করতে পারি, ইউজারকে জানাতে পারি সে কি কি ভুল করেছিল। উইথ এরর্স, তারপর উইথ ইনপুট, ইনপুট দিয়ে দিলাম, শেষ, সব ইনপুট সহ। ওকে, তাহলে আমাদের যদি ফেল করে তাহলে এতটুকু বন্ধ, এখানে বলে দেই যে if validation fails then we redirect
the use the user to the contact page with errors. তারপরে এখানে থেকে if no errors found, then we return success message. তাহলে আমরা কি করলাম, যদি ফেল হয় তাহলে এইগুলো করবে, আর না হলে এটা করবে। ঠিক আছে, গুড। আমাদের এটা হয়ে গেছে। তো আশা করি আমরা এখন চেক করতে পারবো। আচ্ছা, এখন তো হয়ে গেল এটা, যে ভুল হলে তো আমরা পাঠিয়ে দেবো কন্ট্যাক্ট পেজে আবার, আর যদি সঠিক হয় তাহলে বলবো মেসেজটা পাঠানো হয়েছে। এখন এই যে ভুল যদি হয় তাহলে কন্ট্যাক্ট পেজে যে ব্লেড, এই পেজে তো আমাদের জল দেখাই দেবো না, এরর। তো দেখানোর জন্য আমরা একটা কোড লিখবো। ও কোডটা এখানে অলরেডি লেখা আছে, এটাকে দেখে দিই আপনাকে। এখানে আমরা একটা HTML ক্লাস ইউজ করলাম। ক্লাস ইউজ করার পর আমরা একটা ইউএল তৈরি করব, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য যে কতটা লিস্টের আইটেম হবে সেগুলো মানে আমরা বলে দিতে হবে। আর লিস্টের আইটেমগুলো বলে দেওয়ার জন্য এই যে আমাদের এরর্স অল লিখলাম। এই যে আমাদের যে এই যে এরর্স, এটা একটা ভেরিয়েবল হয়ে যাবে তখন। তো এই ভেরিয়েবলটাকে আমরা লোয়ার কেস হিসেবে ইউজ করব, আর এই ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করব তার অল মেথড মানে ইউজ করার মাধ্যমে। তখন এখানে সবগুলো এরর একটা লিস্ট হয়ে যাবে, আর এই লিস্টটা আনঅর্ডারের মাধ্যমে দেখানো হবে। তারপর একটা এরে দিয়ে আমরা একটা ক্লাস অ্যাড করলাম আগে নতুন। ঠিক আছে, তারপর এই দুইটা সাইনটা হচ্ছে গিয়ে এই ব্লেডের টেমপ্লেটিং ইঞ্জিন। এটা যদি আমি যদি টাইপ করে দেখাই তাহলে দেখবেন যে আমরা প্রথমে মনে করেন HTML ক্লাসটা ইউজ করলাম। ক্লাস ইউজ করার পর এটা আমরা UL মেথডটা ইউজ করলাম। তারপর বললাম আমরা কি করব, মানে যোগ করব, এই আমরা কি লিস্ট করব। তো আমরা সব এরর্স গুলোকে লিস্ট করব। তাহলে এরর্স দিয়ে বললাম অল, এরর্সের অল মেথড আমরা যোগ করলাম। তারপর আমরা একটা ক্লাস ইউজ করব, এটার ভিতরে কমা দিয়ে এর ভিতরে একটা ক্লাস ক্লাসটা কি হবে, ক্লাস সমান সমান মাঝে আমাদের মনে করে দিয়ে দিলাম এরর্সটাকে, যাতে আমরা পরবর্তীতে এটাকে আমরা যোগ করতে পারি, এই যে কি বলে স্টাইলাইজ করতে পারি। এই তো হয়ে গেল। আমরা এটা ইউএল ক্লাস মানে ইউএল মেথডটা ইউজ করলাম, HTML ক্লাসের ইউএল মেথডটা ইউজ করলাম, আর ইউএল মেথডের মধ্যে আমরা দুইটা প্যারামিটার ইউজ করলাম। প্রথম প্যারামিটার আমরা কি কোন জিনিসগুলো লিস্ট করতে যাচ্ছি, ও সরি এখানে অল হবে, সব এরর্স গুলোকে যোগ করতে চাচ্ছি, আর এক্সট্রা এরর দিয়ে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট আমরা এড করতে পারি। তাহলে প্রথম একটা অ্যাট্রিবিউট যোগ করলাম, ক্লাস সমান সমান এরর দিলাম, তারপর এটাকে ব্লেড সিনট্যাক্সের মধ্যে আমরা এটা মানে ডাইকে দিলাম, কভার করে দিলাম। ওকে, সেভ। তাহলে এখন দেখা যাক কি হয়। চলুন আমরা শুরু করা যাক। তো প্রথমে আমরা এই যে এটা খালি করি, এটা খালি করি। এখন আমরা সাবমিট যদি করি, আশা করি এরর পাওয়ার কথা। লোড হচ্ছে কিছুর জন্য। ইয়েস, এই যে আমরা এরর পাচ্ছি যে সাবজেক্ট ফিল্ড ইজ রিকোয়ার্ড, মেসেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড। এই যে দুইটা ফিল্ড কিন্তু আমরা যোগ করতে পারি। এটা এই যে ভ্যালিডেশনটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার হয়ে গেছে। চিন্তা করে দেখেন যে কত সহজে, জাস্ট দুইটা লাইন লিখছি আমরা, হ্যাঁ, যে সাবজেক্ট রিকোয়ার্ড মেসেজ রিকোয়ার্ড, জাস্ট সবগুলো ইনপুট আনছি, রুলস কিছু রুলস যোগ করছি, ভ্যালিডেশনকে বলছি মেক করো, তুমি ভ্যালিডেশন করে নাও। জাস্ট ওই দুই তিনটা লাইনে আমাদের অনেক অনেক কাজ হয়ে গেছে কিন্তু। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আর আমরা যদি যোগ করি, এখানে যদি কোনো কিছু লিখে যদি কিতা করি, মানে সাবজেক্ট ঠিকই লিখলাম, মনে গেল টেস্ট সাবজেক্ট, তারপর টেস্ট বডি দিয়ে দিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করলাম। এখনো কিন্তু
আপনার এই যে নাকি সাকসেস মেসেজ দেখাবে যে পাঠানো হয়ে গেছে, দেখে মেসেজ হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। আপনার যে একটা ফিল্ডে যে খালি রাখেন তারপর কিন্তু এই একটা ফিল্ডের কিন্তু এরর দেবে, দুইটা দেবে না কিন্তু। তো আপনারা তো মনে করেন সাবজেক্টটা খালি রাখলাম, বডিটার মানে ইনপুট দিলাম, দিয়ে যদি আমি দিয়ে দেই তাহলে দেখবে শুধু সাবজেক্ট ইজ রিকোয়ার্ড, এই যে সাবজেক্ট ফিল্ড ইজ রিকোয়ার্ড, এই সাবজেক্ট ফিল্ডটা দরকার। তাহলে দেখা গেল আমরা কিভাবে ভ্যালিডেট করতে পারি ইনপুট গুলোকে। এরকম আপনারা এই যে অনেকগুলো রুলস এর জন্য, এই যে এইখানে আপনারা কি কি রুলস ইউজ করতে পারেন এটা দেখার জন্য আপনারা এই লারাভেল .com এ গিয়ে আপনারা ভ্যালিডেশনের যে রুলস গুলো আছে না, ওইখানে ভ্যালিডেশন বাম দিকে ভ্যালিডেশনের যে আছে ক্লাস আছে, ওই ট্যাব থেকে সব রুলস গুলো আপনারা দেখে নেবেন, এখানে বোধহয় 25 থেকে 30টা আছে। তাছাড়া আমরা যখন আরো সামনের দিকে অ্যাপ্লিকেশন তৈরি করবো তখন আরো রুলস আমরা ইউজ করবো। আপাতত এই সিস্টেমটা শুধু মনে রাখেন যে ডাটাগুলোকে সবগুলোকে প্রথমে নিতে হয়, তারপরে যে রুলস লাগে আমাদের কি কি আমরা মানে ভ্যালিডেশন করব, তারপর এই ক্লাসের মধ্যে প্রথমে ডাটা, তারপরে যে রুলস গুলো দিলেই অটোমেটিক্যালি ভ্যালিডেশন হয়ে যায়। তারপর সেইগুলো একটা ভেরিয়েবলে সেভ হয়, আর সেটাতে চেক করা যায় ফেইলস। এখানে আমরা আরেকটা ইউজ করতে পারতাম, মনে করি ইফ পাসেস, ভ্যালিডেশন পাসেস দিলেও হতো। যাক, তো আজকে এ পর্যন্তই। তো আগামী পর্ব আমরা দেখবো কিভাবে আমরা ইমেল পাঠাতে পারি, বাস্তবে আমরা কিভাবে ইমেল পাঠাতে পারি, কারণ আমরা তো ইমেলতে দিলাম না যে মেসেজ। সো এই মেসেজটা কিভাবে ইমেলের মাধ্যমে পাঠানো যায় সেটা আমরা আগামী পর্বে দেখবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।